আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনু মুসাররিফ ক্বালা সামি'তু ইমরান ইবনু হুসাইন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ক্বালা ইমরান ফামা আদরি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কাউলিহি মাররাতাইনি আও সালাসা সুম্মা ইয়াকুনু বাদাহুম কাউমুন ইয়াশহাদুনা ওয়ালা ইস্তাশহাদুনা ওয়া ইয়াকুনুনা ওয়ালা ইউতামানুনা ওয়া ইয়ানসুরুনা ওয়ালা ইয়াফুনা ওয়া ইয়াসহারু ফীহিম সিমান। আজকের বক্তব্যের বিষয় হলো জাহিলি যুগ। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি বুখারী শরীফ 6 নম্বর খণ্ড, হাদিস 6428। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার যুগের লোকেরাই সর্বোত্তম, তারপর এর পরবর্তী যুগের লোকেরা। এখানে বলা হচ্ছে তাবিনদের কথা। তারপর পরবর্তী যুগের লোকেরা, এখানে বলা হচ্ছে তাবিনদের কথা। ইমরান বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি 2 বার কি 3 বার বলেন তা আমার স্মরণ নেই। তারপর এমন লোকে এরা আসবে যে তারা সাক্ষ্য দিবে অথচ তাদের সাক্ষ্য চাওয়া হবে না। তারা খিয়ানতকারী হবে, তাদের নিকট আমানত রাখা হবে না, তারা আমানত করে তা পূরণ করবে না, তারা দেখতে মোটা তাজা হবে। এখানে যে বিষয়টা দাঁড়ালো যে ইবনু হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, তিনি নবী সাল্লাম বলতেছে, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, কারিনি, নিজ আমার যুগের লোকেরা, সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর তাবিনরা। আবার জিজ্ঞেস করলো, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর তাবিনরা। কালা ইমরান আবার বর্ণনা করতেছে, মা আদরি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কাউলি মাররাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2 বার আও সালাসা অথবা 3 বার বর্ণনা করেছেন। সুম্মা ইয়াকুনু বাদাহুম কাউমুন, আমার 2 বার অথবা 3 বার এই কথাটা বর্ণনা করছে, এই কথাটুকু তার স্মরণে নেই। ইয়াশহাদুনা, তার সাক্ষ্য দেয়, ওয়ালা ইস্তাশহাদুনা, তাদের সাক্ষ্যের জন্য ডাকা হবে না। শেষ জামানার লোকেরা তারা সাক্ষ্য দিবে কিন্তু সাক্ষ্যের জন্য তাদের ডাকা হবে না। খুনুনা, তারা খিয়ানত করবে, ওয়ালা ইউতামানুনা, কিন্তু আমানত, তারা খিয়ানত করে আমানত করে তা পূরণ করবে না, মানে একটু ওয়াদা করবে, ওয়াদাটা পূরণ করবে না। ওয়ালা ইয়াফুনা ইয়াসহারু ফীহিম সিমান, তারা দেখতে মোটা তাজা হবে। এই হাদিসের প্রেক্ষাপটে তারা দেখতে মোটা তাজা হবে, অর্থাৎ তারা যে কোনো উপায়ে উচ্ছৃত হারাম মাল ভক্ষণ করে নিজেদেরকে মোটা তাজা করবে। যে কোনো উপায়ে তারা হারাম মাল উপার্জন করবে, হারাম মাল খেয়ে তারা শরীরের মোটা তাজা হবে। এখানে 6426 নম্বর হাদিসে এভাবে এসেছে যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং উহুদের শহীদদের জন্য সালাত আদায় করলেন, যেমন তিনি মৃতদের জন্য সালাত আদায় করতেন। তারপর মিম্বরে ফিরে এসে বললেন,
আমি তোমাদের অগ্রবর্তী, আমি তোমাদের সাক্ষী হব। আল্লাহর কসম, নিশ্চয়ই আমি এখন আমার হাউসকে দেখছি। আমাকে তো দুনিয়ার ধনাগারের চাবিসমূহ অথবা দুনিয়ার চাবিসমূহ দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি না যে তোমরা আমার পরে শিরকে লিপ্ত হবে, তবে আমি আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার সম্পদ লাভের জন্য পরস্পরের প্রতিযোগিতায় লিপ্ত হবে। শেষ জামানার মানুষ দুনিয়ার সম্পত্তির জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে।